জি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি শর্মিলা। আর আজকে আমি অন্নপূর্ণার হেসেলের পুরো সেটটা ঘুরে দেখব। সেট বলতে আমার যেন কেমন অস্বস্তি হচ্ছে, মানে এটা যেন একদম রিয়েল কোনো হেসেলে আমি ঢুকে হেসেলে পড়েছি। এবং হোটেলে ঢুকে পড়েছি। একদম একদম। এটা চলো আমরা ঘুরে দেখাই আমার হ্যাঁ, অন্নপূর্ণার হোটেল। অবশ্যই। এই হলো আমার আসল জায়গা, হলো ক্যাশের এই জায়গা। পাশে। ছোট মেয়েটা সামলায়, সব সামলায়। সব সামলায়। এখানে আমার মেনু লেখা আছে, সেই বোর্ডটা রাখা আছে। এগুলো কিন্তু আর প্রত্যেকদিন চেঞ্জ হয়। চেঞ্জ হয় প্রত্যেক- হ্যাঁ, আজকে আছে কোনোদিন পোস্তর ছেঁচড়া বড়া। হয়, কোনোদিন ভেটকি মাছের কাঁটার তরকারি। এর একেবারে টাটকা। কোথা থেকে সবজি আনো? এত সবজি সুন্দর এই যে আমাদের সবজি। এখানে যে আছে ছোট্ট এত বাজার, সুন্দর। আর এখানে দেখুন মাটির উনুন, একদম কাঠ দিয়ে, মাটির উনুন, কাঠের জাল, কাঠের জাল। মাটির উনুন। এখানে তো সব আয়োজন আছে, চায়ের সরঞ্জাম আছে। আচ্ছা, এর মধ্যে না একটা অন্যরকম ব্যাপার আছে, ভালোবাসা আছে। মানুষ সত্যি এসে তাই। ভাবে আমি খুব আন্তরিক, হ্যাঁ, আমি বাড়ির খাবার খাচ্ছি। এইরকম এই একদম, আমার একদম। ঠাকুরের জায়গা, প্রত্যেকদিন পুজো হ্যাঁ, করে শুরু করো। এইটা করে আমায় শুরু করতে হয়। এরপর রাস্তা, তারপরে কিন্তু আমার উঠোনওয়ালা একটা সুন্দর বাড়ি। আমাদের তো হোটেলটা দেখলেই হুম, আর বাড়িতে এটা হচ্ছে আমাদের রান্নাঘর আচ্ছা, নিজেদের ও, মতো। হ্যাঁ, এইটা এখানে হচ্ছে বাড়ির হেসেল, বাড়ির তাই তো? হেসেল বাড়ির একদম। হেসেল। এবং আমরা প্রত্যেকদিন আমরা ৩ বোন আর মাতে মিলে আমরা এইখানে আমরা আচ্ছা। খাওয়া দাওয়া করি একসাথে। আরেকটা জায়গায় আমি নিয়ে যাব যেটা আমাদের সবার খুব প্রিয়, স্পেশালি আমার মেজো বোন স্নেহার খুব প্রিয়। আচ্ছা, সেটা হচ্ছে এই যে আমাদের বাড়ির ছাদ। আচ্ছা। এবং আমাদের কি মেজো সুন্দর বোন ও বোগানভেলিয়া ছাদেই বেশি হয়েছে। পড়াশোনা করে। হ্যাঁ, এবং এই প্রত্যেকটা গাছগুলো কিন্তু এখন যদি অনেক গাছ নেই, আমাদের হোটেলের সামনেও সব কিন্তু আসল গাছ। আচ্ছা, একদম। এই সেটের আনাচে কানাচে লুকিয়ে থাকা গল্প কিন্তু শুধু অন্নপূর্ণার নয়, বাংলার অনেক মায়ের নিদারুণ প্রবঞ্চনার দুঃখ ভুলে তাঁরা সমান তালে লড়ে চলেন ময়দানে। তাদের ট্রফি বলতে শুধু একটা যোগ্য সন্তান। আমরা তাদের কথা বলি না, আমরা তাদের পিঠ চাপড়ে বাহবা দিই না, বলি না সাবাস। কিন্তু এবার থেকে বলবো, এবারের থেকে আমরা চাই আপনারা আপনাদের চারপাশে যেসব অন্নপূর্ণারা আছেন তাদের গল্প লিখে পাঠান জি বাংলাকে। জি বাংলাকে কুর্নিশ জানাই ঘরে ঘরে এই অন্নপূর্ণার কাহিনীকে পৌঁছে দেওয়ার জন্য। সমাধি, তোমার আর তোমার কন্যাদের জন্য রইল এক রাশ ভালোবাসা। আপনারাও অন্নপূর্ণার পাশে থাকুন, মা লক্ষ্মীদেরও পাশে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন জি বাংলার পর্দায় প্রতিদিন 1 জুন থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণার লক্ষ্মীরা, ঠিক সন্ধ্যে 7টায়।